আপনারা যদি মনে করেন যে ইচ্ছা করলেই একজন উদ্যোক্তা হওয়া সম্ভব, আমি বলবো না। অনেক পরিশ্রম করতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, অনেক কিছু জানার থাকতে হবে, অনেক কিছু জানতে হবে। যেমন আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই আল্লাহর কাছে মনে হয় যেন শুকরিয়া। আমাদের সুস্থতা আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। সেটা কিভাবে? সাখাওয়াত ভাই বলছে, আমার অট্টবুলাকের আমার সিনিয়র ভাগ্নে ইয়াসিন আরাফাত বলছে, উপসহকারী কর্মকর্তা, যে যতটুকু লাগে ততটুকু যদি দেওয়া হয় তাহলে জিনিসটা সুন্দর হয়। আমরা যদি অসুস্থ প্রজন্ম রেখে যাই, তার দায়িত্ব তার দায়ী কাদের? আমাদের না? হ্যাঁ, তাহলে আমাদেরকে যদি পরবর্তী প্রজন্মকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদের এখন জৈব সার ব্যবহারের উপরে জোর দিতে হবে। জৈব যে সমস্ত বালাইনাশক সহ অন্যান্য উপকরণ এখন বাজারেও পাওয়া যাচ্ছে, নিজেরা তৈরি করতে পারেন, সেইটা ব্যবহার করে এখন উৎপাদন করতে হবে। আমাদের দেহের মধ্যে যে উপাদানগুলো থাকা দরকার যতটুকু, যদি ওইটুকু থাকে তাহলে বলি তার স্বাস্থ্যটা ভালো আছে, সে সুস্বাস্থ্যের অধিকারী। কারণ আমি যদি ডায়াবেটিস মাপি, যদি আমি দেখি আরবিসির মান যখন দেখি আমার 7-এর উপরে 8-এর উপরে উঠে গেছে, তখন বলে কি তার ডায়াবেটিস হয়ে গেছে। প্রথমে তাকে ঔষধ দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, যদি তা না হয় তখন ইনসুলিন দেওয়া লাগে, তাই তো? বাইরে থেকে ইনসুলিন দেওয়া লাগে। এরকমই আমাদের যে রক্তে যে হিমোগ্লোবিন আছে, পুরুষের ক্ষেত্রে 11-এর উপরে বা মেয়েদের ক্ষেত্রে 10-এর উপরে, যদি তার চেয়ে কম হয়, প্রথমে বলে যা পুষ্টিকর খাবার খা, যদি সেটা খেয়েও না হয় তখন ব্লাড দেওয়া লাগে সরাসরি, তাই না? কোনো একটা উপাদান পরিমিত না থাকলে সেটাকে আমরা তখন বাইরে থেকে সাপ্লাই দেওয়া হয়, অথবা বিভিন্ন খাবারের মাধ্যমে সেটাকে পূরণ করার চেষ্টা করা হয়। তা আমরা কিন্তু বলি যে আমাদের মাটিরও স্বাস্থ্য আছে, মাটিকে মায়ের সাথে তুলনা করা হয়, তাই না? কারণ মাটির কাছ থেকে তারা ফসল নিচ্ছি, 12 মাস তার কাছে ফসল নিচ্ছি। এখন যদি তার স্বাস্থ্য ভালো না থাকে, তা সেখান থেকে কাঙ্ক্ষিত ফসল আমরা পাবো? সেটা কিন্তু পাবো না। এখন এই মাটির যে উপাদানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে আপনার জৈব উপাদান। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু কারণ এখানে যে মুখগুলো দেখছি আমরা, তার সবাই পরিচিত মুখ, তারা সবাই আমার কৃষকের সাথে সবাই কোনো না কোনোভাবে জড়িত। কারণ আমরা সবাই জানি যে মাটিতে কমপক্ষে 5% জৈব উপাদান থাকা দরকার যদি মাটিকে স্বাস্থ্যবান মাটি আপনি বলতে চান। কিন্তু আপনি যদি পরীক্ষা করেন, চুয়াডাঙ্গা জেলার কোথাও মাটির মধ্যে আপনার 2%-এর বেশি জৈব উপাদান পাবেন না, কারণ আপনার মাটির স্বাস্থ্য ভালো নেই। তা সেখান থেকে ভালো ফসল পাবেন? আমার এই ভাই বলছে কিন্তু একটা কথা, যে 5 বছর পর মাটি প্যারালাইজড হয়ে যাবে। খুব অ্যালার্মিং কিন্তু আমাদের জন্য এটা।